দুসরা আষাঢ় সোমবার দিন নির্জলা একাদশী আছে। এটা কিন্তু খুব মাহাত্ম্য। পাণ্ডবরা কিন্তু একাদশী করতে পারতো না, বিশেষ করে ভীম দেখবেন প্রতিদিন খেতে ভালোবাসতো, একাদশী করতে পারতো না। কিন্তু পাণ্ডবরা সেদিন নির্জলা একাদশী করেছিল। এই নির্জলা একাদশী কেউ যদি করতে পারে, পাণ্ডবা নির্জলা একাদশী, শাস্ত্র বলছে তাহলে অন্য একাদশী যদি কেউ করতেও না পারে বিশেষ কারণে, সমস্ত একাদশী করা অবশ্যই কর্তব্য, যদি অন্য একাদশী কেউ করতে না পারে, আপনি যদি পাণ্ডবা নির্জলা একাদশী করতে পারেন তবে অন্যান্য একাদশীর ফলও আপনি কিছুটা লাভ করতে পারেন। তাই আপনাদের কাছে নিবেদন রইল, আপনারা পাণ্ডবা নির্জলা একাদশী করুন। ও মায়েরা, যদি কেউ নির্জলা একাদশী করে ওটার নাম উত্তম একাদশী। আর যদি কেউ ফলমূল খেয়ে যদি কেউ ফলমূল খেয়ে বা দুধ বা দুধের পায়েস টায়েস খেয়ে যদি কেউ একাদশী করতে পারে তবে সেটা হচ্ছে কি একটা উত্তম, একটা মধ্যম। আর যদি পেট ভরে কেউ খায়, একাদশীর দিনে নিয়ম হচ্ছে পেট ভরে খাওয়া চলবে না। একটা পেটকে যদি 4 ভাগ করা যায় তাহলে মাথায় রাখবেন 2 ভাগ খাবেন, 1 ভাগ জল খাবেন, 1 ভাগ ফাঁকা রাখবেন। এটা প্রতিদিনের নিয়ম, তবে স্বাস্থ্য ভালো থাকবে। কিন্তু একাদশীর দিনে বলছে 1 ভাগ খাবে, 1 ভাগ জল খাবে যারা মধ্যম একাদশী করছেন, আর 2 ভাগটা ফাঁকা রাখবেন। এটা কিন্তু নিয়ম, খুব মাথায় রাখবেন। তবে একটা কথা আপনাদের বলে যায়, যে এখানে বসে আছেন, খাবার ব্যাপারে যখন কথা এলো তাহলে আপনাদের বলে রাখি, মাংস কারা কারা খান হাত তুলবেন। না, সত্যি কথাটা বলবেন, খুশি হবে। আমাদের কেউ মারা গেলে কারো 10 দিন, কারো 15 দিন অসহ্য হয়। আচ্ছা বলুন তো, মরা জিনিসটাকে পেটে রাখছেন, আপনার কদিন অসহ্য হবে? জোরে বলুন। আপনার তো সারা জীবনই অসহ্য হবে, না কি বলছেন? আপনার তো ভগবানের মন্দিরে যাওয়ার কোনো অধিকারই নাই। আমি একটা কথা বলতে চাই, যারা মাংস খায় কিছু মনে করবেন না, আপনারা খাবেন আর না খাবেন আপনাদের ব্যাপার, কিন্তু যারা মাংস খায় তাদের ভগবানের পুজোর কোনো অধিকার নাই। হেঁকে ডেকে বলে গেলাম। প্রশ্ন করবেন কেন? ভগবানের পুত্র সবাই, কন্যা সবাই, যত জীব আছে। আচ্ছা বলুন তো মা, আপনার ছেলের ঘাড়ে ধরে 2 থাপ্পড় দিয়ে দাঁতটাকে ভেঙে দিয়ে কেউ যে হাতটা ভেঙে দেয়, না আপনার পায়ে প্রণাম করে বলে আপনি প্রণাম নেবেন, আপনার ভালো লাগবে? বলে আমার ছেলেকে মারবি নি, তুই আমায় প্রণাম করতে আসবি? ভগবানের সন্তানও তো ছাগল পাখি, তাদেরকে মেরে তুমি ভগবানকে পুজো করতে যাও। ভগবান বলে আমার সন্তানকে মেরে তুই আমায় পুজো করতে আসছিস, তোর পুজো নেবো না। আমাদের রোগের ঘর কোথায়? রান্নাঘর। এইদিকে আপনি কলকাতা যাচ্ছেন, কলকাতায় গিয়ে নানা রকম খাবার খাবেন, ছাগলটাকে নিয়ে গেছেন, ও কি খাবে? জোরে বলুন। ও ঘাস পাতা খাবে। আপনি ভিসা কাটিয়ে ছাগলকে আমেরিকা নিয়ে গেলেন, আপনি এই পিৎজা নানা রকম হয়, ওদের ওসব খাবেন, ছাগলটা কি খাবে? জোরে বলুন। ঘাস পাতা খাবে। আপনি চেন্নাই তামিলনাড়ু চলে গেছেন, আপনি ইডলি ধোসা খাবেন, ছাগল কি খাবে? জোরে বলুন। ঘাস পাতা খাবে। মানে ও ধর্মকে রক্ষা করতে পেরেছে, আমি আমার ধর্মকে রক্ষা করতে পারলাম না। আচ্ছা, যারা মাংস খান তাদের কাছে প্রশ্ন, হ্যাঁ বলবেন, কিন্তু কি আপনার আঙ্গুল যদি কেটে যায় ব্যথা লাগে না? জোরে বলুন। হ্যাঁ বললে হবে না, খাবার সময় ভাবতে হবে, তবে আপনার হ্যাঁ হাতে সুবিধা হবে। আঙুলটা ব্যথা হয় না? এখন যদি আপনাকে বলে আপনার আঙুলটা কেটে দিয়ে আমি ঝোল করে খাবো, আপনি দেবেন? তাহলে যাকে কাটছেন তার কত কষ্ট হচ্ছে, সে দম বন্ধ হয়ে যাচ্ছে, তাকে মারছে, তার বলে আমরা তো কাটি না, আমরা কিনি। আপনি থলি নিয়ে দাঁড়ান, বলি তো কাটে, নইলে তো কাটবে না। মাংসের দোকান যারা করে তারা বলে প্রদীপবাবুকে প্রথমেই বাদ দাও, আর কবদ্দার কোনোদিন আনবে না, আমাদের দোকান বন্ধ হয়ে যাবে। না ভাই, তোমার দোকান কোনোদিন বন্ধ হবে না, তোমার দোকান চালুই থাকবে, আমি যতই বলি শুনবে না। তবে একটা কথা বলি আপনাদেরকে, যে যেখানে বসেছেন, আচ্ছা ছাগল জল খায় চুমুক দিয়ে না চেটে চেটে? জোরে বলুন, জোরে বলুন। চেটে চেটে, চুমুক দিয়ে। আচ্ছা বিড়াল জল খায় চেটে চেটে না চুমুক দিয়ে? বিড়াল মাংস খায়, জল খায় চেটে চেটে, আর ছাগল ঘাস খায়, সবজি খায়, পাতা খায়, এরা কি করে জল খায়? চুমুক দিয়ে। মিলটা কাদের সঙ্গে আছে? কার সঙ্গে আছে? ছাগলের সঙ্গে আমাদের আছে না বিড়ালের সঙ্গে আছে? কোনটা? ছাগলের সঙ্গে। ছাগলকে মাংস দিয়ে ছাগল খাবে না, দূরে সরে যাবে। আর আমাকে মাংস দিয়ে দিব্যি গরম মশলা কিনতে যাবো বাজারে, বাবারে মাংস দিয়েছেন। তাহলে আমরা আমাদের ধর্মটা রাখতে পারলাম না। অনেকে বলে মাংস খেয়ে প্রোটিন হয়, আপনি কি বোঝেন? বললাম তার ছাগল যা খেয়ে প্রোটিন হচ্ছে তুমি তা খেয়ে প্রোটিন করে নাও, ছাগল খাবার কি দরকার আছে? না কি বলছেন? ছাগল খেয়ে যদি প্রোটিন হয়, তাহলে ছাগল যা খেয়ে প্রোটিন করছে তুমি সেই খেয়ে প্রোটিন খাও, করো, তাহলে তোমার লাভ আছে। কিন্তু সেটা করবো না, ছাগলের মাংস খাবো। বিচার করে বলে না, আপনারা যারা খাবেন তারা খান, কিন্তু বিশেষ করে বলে রাখি, বিশেষ বিশেষ দিনগুলো আপনারা কেউ খাবেন না। জন্মাষ্টমী, রাধাষ্টমী, রামনবমী, একাদশীর দিনে যদি কেউ একাদশী না করতে পারেন নিরামিষ খাবেন। অমাবস্যা, পূর্ণিমা, বিশেষ বিশেষ তিথিগুলোতে অন্তত মায়েরা মাথায় রাখবেন, বৃহস্পতিবার অন্তত বাড়িতে যেন আমিষ রান্না না হয়, নিরামিষ রান্না হয়। মায়েরা সবাই লক্ষ্য করুন, যে এখানে বসে আছেন,
একাদশীর দিনে শুধুমাত্র উপবাস করবেন তা নয়, আপনাকে শর্ত করতে হবে। খারাপ কিছু দেখবো না, খারাপ কিছু ভাববো না, খারাপ কিছু শুনবো না, এই শর্তগুলো করতে হবে। একাদশী মানে আমি উপবাস করে নিয়েছি তা নয়, কিছু শর্ত আছে। খারাপ কিছু দেখবো না, খারাপ কিছু ভাববো না, খারাপ কিছু শুনবো না, আজকে ভালো কথাই শুনবো। আজকে বড় ভাগ্যবান এবং ভাগ্যবতী যে আজকে একাদশীর দিনে আপনি হরিকথা শুনতে পাচ্ছেন। শাস্ত্র বলছে একাদশীর দিনে কেউ যদি বসে বসে হরিকথা শুনতে পারে, যদি একাদশী পালনও করতে না পারেন, তবে কিন্তু আপনার কিছুটা লাভ হয়। আর যারা একাদশী করেছেন অথচ হরিকথা শুনছেন, তাদের তো বিরাট লাভ আছে। একাদশীর আগের দিনে কিন্তু ব্রাশ করে নিতে হয়। একাদশীর আগের দিনে জিভ পরিষ্কার করে নিতে হয়। আপনি আজকে করলে ভুল করছেন। কেন করছেন? একাদশীর দিনে লবণ খাওয়া উচিত নয়। তাহলে আপনি আগের দিনে যদি জিভ পরিষ্কার করলেন, আজ সকালে যদি করলেন, জিভ ঝুলতে ঝুলতে যদি জিভ কেটে যায়, আপনার একাদশী হবে না। শুধু তাই নয়, একাদশীর দিনে যদি আপনি পেস্টে যে পেস্টটা নিচ্ছেন তার মধ্যে লবণ থাকে, তাহলে আজকে একাদশী সকালবেলায় পেস্ট নিচ্ছেন, তাহলে তো আপনার একাদশী হলো না, আপনি লবণ খেয়ে ফেললেন। তাহলে সন্দক লবণ আপনাকে গ্রহণ করতে হবে, এই লবণ কিন্তু আপনার চলবে না। তাই আপনাদের কাছে নিবেদন রইল, আগের দিনে আপনি ব্রাশ করুন, পরের দিন সকালবেলায় গরম জল দিয়ে মুখটা ধুয়ে নিন, 21 বার কুল্লি করুন, কুলকুচ্ছি করুন, আপনার কিন্তু লাভ আছে। এই জন্য মায়েরা, আমি মালদা জেলায় গত একাদশীতে ছিলাম। একজন ভদ্রলোক বললো, আপনি একাদশী করেছেন? বলে হ্যাঁ করেছি। তাহলে এক কাজ করুন, আপনাকে কিছু সেবা টেবার ব্যবস্থা করি। 4 বাটি ফল, 2 গ্লাস দুধ, তারপরে দুধের পায়েস, 3 বাটি সবজি, এসব দিয়েছেন। এই বলছি বেশি কিছু করতে পারলাম না। বললাম এরকম করলে আমি প্রতিদিন করব, কোনোদিন বাদ দেবো না। যেটা নির্জলা একাদশী ওটা উত্তম একাদশী, ফলমূল সবজিকে মধ্যম একাদশী। আর আমাকে যে একাদশী করেছিল ওটা উত্তম নয়, মধ্যম নয়, ধমাধম একাদশী। তাই ধমাধম একাদশী করবেন না, অন্তত উত্তম মধ্যম একাদশী করুন। একাদশী কিন্তু নারী, একাদশী মহারানী কি, একাদশী মহারানী কি। আইনস্টাইনকে দেখুন, বিখ্যাত বিজ্ঞানী, জীবনে কোনোদিন আমিষ খায় নাই, ভক্ত ছিল। অ্যাপেলো চেন্নাই চলে যান, যারা বড় বড় ডাক্তার বাবু, বাঙালি ডাক্তার, টেবিলটার দিকে তাকাবেন, রাধাকৃষ্ণের ছবি আছে, তুলসী পাতা, বাতাসা আছে। আমেরিকা লন্ডন থেকে ফেরত ডাক্তারগুলো ভগবান বিশ্বাস করে চিকিৎসা করে। আর আমাদের সবচাইতে লজ্জার ব্যাপার, MA পাস করে একটা চাকরি পেয়ে গেলে সেভাবে আমার মতো পৃথিবীতে আর কেউ নাই আর কি, আমি বিরাট কিছু হয়ে গেলাম, আর আমার কোনো দরকার নেই, পেয়ে গেছি, কোনো অসুবিধা নেই, এইরকম একটা ব্যাপার আমাদের ভাব। এই জন্যে হিন্দু জাতি মরছে কেন বলুন তো? অন্যান্য ধর্মের মানুষ ধর্মীয় অনুষ্ঠানে কাতারে কাতারে ভিড় করে, বুঝুক আর না বুঝুক। আর আমাদের দেখবেন 3 ঘন্টা হলে খালি ধরি দেখে, আমার অম্বলে গন্ডগোল আছে, যদি কিছু হয়ে যায় তোমার আরও বেশি অম্বল বাড়বে। কেন? যদি হরি নাম না শোনো। ভগবানের সুযোগ যখন পেয়েছো নাম শুনতে, এখানে সবাই বলবে এবং শুনবে। সকালবেলায় ঘুম থেকে উঠে যদি কেউ পট দর্শন করতে পারে, তার ভগবান দর্শন হয়, স্মৃতি শাস্ত্র বলছে। এই দিকে তাকাবেন মায়েরা, যার বাড়িতে ভগবানের ছবি নাই, যে সকালবেলায় ঘুম থেকে উঠে ভগবানের ছবি দেখতে পাচ্ছেন না, সে যদি হাতটাকে দর্শন করে প্রণাম করে, তবে তার ভগবান দর্শন হয়। করাগ্রে বসতে লক্ষ্মী, করমূলিত সরস্বতী, করমধ্যে গোবিন্দম, প্রভাতে কর দর্শনম। সকালবেলায় যদি কেউ ঘুম থেকে উঠে, বাচ্চাদেরকে বলি, সকালবেলায় ঘুম থেকে উঠে কটটা দর্শন করে, হাতটা দর্শন করে প্রণাম করলে তার ভগবান দর্শন। এই যে এইদিকে সকালবেলায় কট দর্শন করলে তার ভগবান দর্শন হয়। এই দিকে তাকাবেন। তবে একটা কথা বলে রাখি, এখানে যারা কীর্তন শুনতে এসছেন, তিলক কারা কারা নিচের হাত তুলবেন। বলে তিলকের ধার ধারি না, তিলক কি করে নেব? আমি আপনাদের বলতে চাই, তিলক কিন্তু হিন্দু ধর্মের মানুষের একটা কি অলঙ্কার। একজন মেয়ের যেমন স্মৃতির সিঁদুর হাতের শাখা এবং হাতের নোয়া সধবা মেয়ের পরিচয়, একজন ভক্ত যদি তুলসীর মালা এবং তিলক নিতে পারে, ভক্তের পরিচয় সে দেয়। আপনারা প্রশ্ন করবেন তিলক কি করে নেবো? ঠাট্টা তো আরম্ভ হয়। যেমন আমার পাশের বাড়িতে একটা মেয়ে তিলক নেয়, মালা নেয়, আর 5টা মেয়ে বলাবলি করে, বাবারে দিদি হারাধনের বই কি ঢং দিদি, আগে বোধহয় ভগবান পেয়ে যাবে, তিলক মালা করেছে। কিন্তু আমি আপনাদের বলতে চাই, হাতি চলে বাজার, কুত্তা ভুকে হাজার, হাতি রাস্তা দিয়ে যায়, কুকুর ঘেউ ঘেউ করে, হাতি কি কুকুরের দিকে তাকায়? জোরে বলবেন। আরে যারা কৃষ্ণ ভক্ত তারা তো হাতির মতো, নিন্দুক্ত কুকুরের মতো, ওদের দিকে আপনারা তাকাবেন না, তাহলে তো কৃষ্ণ ভজন আপনার কোনোদিন হবে না। তিলকের কথা একটু বলে যায়, যে যেখানে বসে আছেন আমার দিকে তাকান। এই যে তিলকটা দেখতে পাচ্ছেন, তাকাবেন। তিলকের কটা দাগ আছে? জোরে বলুন। 2টো। ডান দিকের দাগটা কি? ব্রহ্মা। বাঁ দিকের দাগটা কি? মহেশ্বর। মাঝখানে ফাঁকটা কি? বিষ্ণু। স্বয়ং ভগবান ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর যদি আমার কপালে থাকে, তার কখনো দুঃখ থাকে? শাস্ত্র বলছে এই যে এইটুকু তিলক, এখান থেকে এতটা পর্যন্ত, যেরকম আমি ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর বললাম, সবাই তাকাবেন, সেই জায়গাটাকে শাস্ত্র বলছে কৃষ্ণের চরণ। তাহলে এটা যদি কৃষ্ণের চরণ হয়, তাহলে তুলসী পাতা দিতে হয় নাকি বলছেন?
তাই তুলসী পাতা কোনটা? নাকের মধ্যে যে ফোঁটা নিয়েছে ওটা তুলসী পাতা। শাস্ত্র বলল তুলসী পাতা কতক্ষণ কতটা নেবেন? একটা নাককে 4 ভাগ করলে 3 ভাগ পর্যন্ত এই ফোঁটাটা নেবেন। আপনারা প্রশ্ন করবেন, প্রদীপ বাবু তুলসীর মালা তিলক তো নিতে বলছেন, কিন্তু বাজারে ফোঁটা দেখলে মাথা খারাপ হয়ে যায়। আচ্ছা কিছু মনে করবেন না, বাড়িতে কোনো আত্মীয় এলে কি বলা হয়? অতিথি। জোরে বলুন, অতিথি নারায়ণ। দেখুন বাচ্চারা কি সুন্দর বলছে, অতিথি দেবো ভব। তোকে ভালো করে আশীর্বাদ জানায়, এ বলছে অতিথি দেবো ভব, কি সুন্দর বলছে দেখুন, অতিথি নারায়ণ। আচ্ছা মায়েরা, বাড়িতে অতিথি এলো, দোকান থেকে 3 কেজি কিনে খাওয়ালেন, অতিথি নারায়ণ না অসুর? জোরে বলুন কোনটা, জোরে বলুন। যদি আপনার বাড়িতে এসে কেউ এরকম খায় তাহলে বুঝবেন অতিথি নারায়ণ নয়, সব অসুর এসেছে। একবারে পাক্কা কথা। অতিথি নারায়ণ তখন যখন আপনার বাড়িতে এসে নিরামিষ সেবা করবে, একটু নাম কীর্তন করবে, ভগবানের আটন পাতবে, জানবেন তিনি হচ্ছেন অতিথি নারায়ণ। এই দিকে তাকাবেন যে যেখানে বসে আছেন, এই তুলস, এই যে 5টা আঙুল আছে, এই 5টা আঙুলে কিন্তু তিলক দেওয়ার নিয়ম আছে। শাস্ত্র কি বলছে দেখুন, তাকান। বলছে 5টা আঙুলের মধ্যে এটার নাম বৃদ্ধাঙ্গুষ্ঠী, এটার নাম কি? তর্জনী। এটার নাম কি বলুন? মধ্যমা। এটার নাম কি? অনামিকা। এটার নাম কি? কনিষ্ঠা। এই আঙুলে তিলক কাকে দেবেন? 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 সব নিয়ম আছে। ধরুন আপনি তিলক করছেন, একজন বললো মা আমাকে একটু ফোঁটা দাও তো তিলকে, আপনি কোন আঙুলে দেবেন? ব্রাহ্মণ ঠাকুর পুজো করে সিঁদুরটা চাইবেন, যদি প্রকৃত ব্রাহ্মণ হয় তাহলে দেখবেন আপনাকে এই আঙুলে সিঁদুরটা দিচ্ছে, এই আঙুলে নয় কিন্তু এই আঙুলে। আর কোনো বাড়িতে কেউ যদি মারা গেছে, আপনার পাশের বাড়িতে বা আপনার বাড়িতে, তাকে কপালে একটু তিলক করে দিতে হয়। কোন আঙুলে করতে হয়? শাস্ত্র বলল এই আঙুলে। মৃত ব্যক্তির কপালে এই আঙুলে তিলক করবেন। এবার নিজেকে কোন আঙুলে তিলক করবেন? নিজেকে তিলক করার নিয়ম হচ্ছে এই আঙুলে তিলক করার নিয়ম, খুদ এই আঙুলে। এই আঙুলে কাকে তিলক করবেন? গুরুদেবকে, গুরুদেবের চরণে, ভগবান শ্রীকৃষ্ণের চরণে। এই আঙুলে, এই আঙুলটার নাম অনামিকা। নাম নাই, না না, ভগবান বিষ্ণুর আঙুল। গুরুমন্ত্র যারা নিয়েছেন তা লক্ষ্য করবেন এই আঙুল থেকে ভজন শুরু হয়। যেটা বলবেন হ্যাঁ না, এই আঙুল থেকে কিন্তু ভজন শুরু হয়। এটা হচ্ছে ভগবান বিষ্ণুর আঙুল। এই আঙুলে কখন তিলক দেওয়া হয়? ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা। প্রত্যেকটা আঙুলে একটা করে বিশেষত্ব আছে। তবে আপনাদের বলে রাখি, যারা খাচ্ছেন খান, যা করবেন করবেন, আগে স্কুলে ভর্তিটা হন। কিভাবে তিলক নেবেন? তুলসী গাছের মাটি, জল ঢালছেন, একটুখানি তিলক তুলসী গাছের মাটি থেকে নিয়ে কপালে নিয়ে নেবেন স্নান করার পর। এ কিন্তু মহাজনরা বোঝাচ্ছে, যদি আপনি নিতে পারেন আপনার, আপনি স্কুলে ভর্তি হচ্ছেন তার মানে। আর কি করতে পারেন না, অনেকে দেখবেন জল তিলকের বিধান আছে, কিন্তু জল তিলক কি? জল তিলক আপনি এই আঙুলে করে তিলক করে নিলেন জলের মতো, কেউ দেখতে পেল না, কিন্তু জল তিলক হয়ে গেল। এই যেমন করেছিলেন করে নিলেন, কিন্তু জল তিলক হয়ে গেল। আপনার কিন্তু অভ্যাস শুরু হয়ে গেছে। আস্তে আস্তে আপনার মনে হবে না না, জল তিলক কেন করবো, আসল তিলকটাই করি। যখন শুরু করবেন, আমরা কত হিংসার দিকে, লজ্জার দিকে যাচ্ছি তাকাবেন। আমরা হিন্দু সনাতন ধর্মের মানুষ এখানে হেঁকে ডেকে বলতে পারছি, আমরা আমাদের হিন্দু ধর্মটাকে নষ্ট করছি। কেন করছি? আপনারা উত্তর দিন। সামনে দুর্গাপুর, আপনাদের দুর্গাপুজো দেখতে যান, প্যান্ডেল না দুর্গাপুজো? জোরে বলুন কোনটা, বলুন জোরে, হাঁকিয়ে বলুন প্যান্ডেল। প্যান্ডেল। আচ্ছা বলি, আমরা কত লজ্জা, কত ধ্বংসের পথে যাচ্ছি। আমি জায়গার নাম বলবো না। মেদিনীপুর থেকে গান করে রাত্রিবেলায় ফিরে আসছি, আমার আরামবাগে গান ছিল, ছেলেগুলো বলছে দাদা চলো ঠাকুরগুলো একবার দেখে নিই। চলো এবার দেখে নিই। সবাই মিলে দেখতে গেলাম। আপনারা বিশ্বাস করবেন না, কিছু নির্লজ্জ বেহায়া বাবা আছে আর কিছু নির্লজ্জ বেহায়া মা আছে। হরিবসর বলে গেলাম। 16 থেকে 18, 20 বছরের মেয়েরা জিন্সের প্যান্ট পরে অন্ধকারে ছেলেগুলোর কাছে দাঁড়িয়ে পিঠে চাপড়িয়ে কথা বলছে আর বিড়ি সিগারেট খাচ্ছে। লজ্জা লাগলো আমাদের দেখে। অন্যান্য জাতির মানুষ তাদের মেয়েদেরকে এরকম করে না, আর আমরা নির্লজ্জ বেহায়া কিছু বাবা মা আছে, রাত্রি 12টা 1টা 2টো পর্যন্ত মেয়েকে ঠাকুর দেখতে ছেড়ে দেয়। সে নির্লজ্জ বেহায়া বাবার কাছে নিবেদন রইল, আপনার মেয়েকে ওখানে পাঠিয়ে ধ্বংসের পথে নিয়ে গিয়ে, নরকের পথে নিয়ে গিয়ে আমাদের সমাজটাকে নষ্ট করছেন। সাবধান থাকবেন আপনারা। আমি আপনাদেরকে বলতে চাই করজোরে, কি আপনার ছেলে মেয়েকে শালীনতা শেখান, আপনার ছেলে মেয়েকে সংস্কার শেখান,
আপনার ছেলে মেয়েকে ভদ্রতা শেখান, আপনার ছেলে মেয়ে যেন ভদ্র হয়। প্রত্যেকটি মাকে বলবো এমন পোশাক পরবেন না যে পোশাকটা দেখে আপনার বাচ্চা শেষে যদি সংস্কারের বাচ্চা হয় সে যেন মাকে দেখে ঘৃণা না করে, কারণ মায়ের কাছ থেকে বাচ্চা শেখে মায়ের চলা কেমন, মায়ের বলা কেমন। আমি শুধু বলতে চাই, দুর্গা পুজোর সময় ছোট ছোট বাচ্চাগুলোকে নিয়ে যাচ্ছেন দোকানে, বাচ্চা বলছেন বাবা কাটা পোশাক নেবো, আপনি দিয়ে দিচ্ছেন। ছোটবেলা থেকে ছোট বাচ্চা, কোনো অসুবিধা নেই, দিয়ে দিচ্ছেন। ওর যখন 16 বছর বয়স হচ্ছে বাবাকে ডাকছে না, নিজেই বাজারে যাচ্ছে, খাটো খাটো পোশাক পরছে। এমন খাটো পোশাক পরছে বাবার সামনে দাঁড়ালে বাবার লজ্জায় মেয়ের মুখের দিকে তাকাতে পারছে না। এরকম পোশাক আপনার মেয়েকে দেবেন না, বারবার রইল। আবার লক্ষ্য করুন, এই কাটা পোশাক পরে আপনার মেয়ে যখন রাস্তা দিয়ে যাবে, পুরুষের লোভী চোখ তাকে কিডন্যাপ করবে, আপনি সরকারকে দোষ দেবেন, প্রশাসনকে দোষ দেবেন। কেন দোষ দেবেন? আপনিই তো দোষী। আপনার মেয়ে যখন কিডন্যাপ হয়ে বাড়ি ফিরবে, মেয়েটার গালে চর মারতে যাবেন, কোথায় ছিলে এতক্ষণ? মেয়েটার গালে চরটা না মেরে আপনার গালে মারুন, আপনি মেয়েটাকে নষ্ট করে দিয়েছেন। আপনাদের কাছে নিবেদন রইল, আপনারা এরকম শুধু হাসলে হবে না বাবা, ছেলে তৈরি করে যেতে হবে। ছেলে মেয়েকে ছোট থেকে আমি একটা কথা বলে রাখি, মোবাইল ফোন হাতে দেবেন না। কেন বলুন তো? এখন তার ঘটক দরকার হয় না, হেলো আর গেল। না না, আপনাদের এলাকাতে নয়, আমাদের দিকে সব চলে গেছে আর কি, আর যেতে শুরু করেছে আর কি, মানে কত ধ্বংসের দিকে যাচ্ছি। আর একটা ছোট কথা বললে না হলে নয়, শুনে রাখুন। জুতোর দোকান করেছে একজন, তাকে আমি বললাম, তিনি চুপ করে রইলেন। লিখেছেন চৈতন্য শু হাউস। যিনি কিনছেন তারও চৈতন্য নাই, আর যিনি দোকানটা করেছেন তারও চৈতন্য নাই। জুতোর প্যাকেটের উপরে চৈতন্য লেখা আছে, তার নিচে জুতো ভরা আছে। আমি কিনছি, আমারও চৈতন্য হয় নাই। আর যিনি দোকানে চৈতন্য লিখেছেন, চৈতন্য শু হাউস, তারও লজ্জা নাই। আমরা কোথায় পৌঁছাচ্ছি? আমরা স্বাধীন ভারতবর্ষের মানুষ তো যে যেমন খুশি বলতে পারলে হলো, দেখতে পারলে হলো। এখন কাউকে কিছু বলার নাই আর কি, যা বলবেন কোনো অসুবিধা নেই। আপনাদের কাছে নিবেদন, এই তো চলছে আমাদের সব জায়গাতে। আপনাদের কাছে নিবেদন রইল মায়েরা, যে যেখানে বসে আছেন, দুর্গা পুজোতে এক জায়গায় এবছর থিম হয়েছে। কি থিম জানেন? শিব ঠাকুর স্কুটি চালাচ্ছে, দুর্গা তার পেছনে বসে আছে। না না, হাসবেন না, আপনার হাসি নয়, এটা আমাদের লজ্জা। একজন অন্য ধর্মের মানুষ আমাকে বলছে, প্রদীপ বাবু কি দেখছেন? অন্য ধর্মের মানুষ, আমি নাম করব না, তিনি বলছেন কি দেখছেন? বললাম থিম। এটা আপনাদের থিম? আমাকে নিজের মুখে বললো, এটা থিম না বান্দরামি চলছে। আমি দেখলাম অন্য জাতির মানুষ কিন্তু একবারে সহাস্যে বললো, এটা থিম না বান্দরামি চলছে। এবং কেন? আপনি তো খুব ইউটিউবে দেখেছি, আপনাকে খুব গান করেন, আমার সামনে আপনাকে উত্তর দিতে হবে। শিব কৈলাস পর্বতে কোথায় স্কুটি চালিয়েছিল? দুর্গা তার পেছনে ছিল, কোন শাস্ত্রে আমাকে বলে? এই প্রশ্নটা আমি প্রদীপ পাল আমার সামনে রাখলাম, আপনার সামনে রাখলাম। আপনারা বলুন, লজ্জাটা কাদের? আমাদের না অন্য জাতি? কি করতে বসেছি আমরা? চায়ের কপটি দিয়ে দুর্গা তৈরি করছি? হ্যাঁ, চায়ের গ্লাস দিয়ে দুর্গা তৈরি করছি? মাটির হাঁড়ি দিয়ে দুর্গা করছি না, থিম বানাচ্ছি? আমরা আর কত নিচে নামবো আমরা? দুর্গা পুজো করুন, আনন্দ করুন, লাইটে রোশনাই করুন, সবকিছু করুন, কিন্তু শালীনতা বজায় করুন। যেন দুর্গাকে দেখে ছেলে মেয়ের ভক্তি, যেন দুর্গাকে দেখে ভক্তি না চটে যায়। এখনকার ছেলে মেয়েরা তো দুর্গাই দেখতে যায় না, বলে থিম দেখতে যাবো, কে কেমন করতে পেরেছে আর কে কেমন প্যান্ডেলে ফার্স্ট হয়েছে তাই দেখতে যাবো। আমরা কোন জায়গায় পৌঁছাচ্ছি? প্রদীপ পালের কথাগুলো বিচার করবেন। আমি ঠিক বলে গেলাম না ভুল বলে গেলাম? প্রত্যেকটি সমাজের বুকে আমার এই একই বার্তা, হিন্দু সনাতন ধর্মকে রক্ষা করো, নিজেকে হিন্দু বলে গর্ব করো, অন্যান্য ধর্মের মানুষকে সম্মান করবে, কাউকে ছোট ভাববে না, কিন্তু নিজের ধর্মকে কেউ কোনোদিন অপমান করবে না। এটা বারবার আপনাদের সামনে বলে গেলাম। আজ আমরা নিজের ধর্মকে অপমান করতে গেছি। সাধুগুরু বৈষ্ণব দেখলে তাকে ঠাট্টা করছি, অন্যান্য ধর্মের মানুষকে আবার ঠাট্টা করে দেখুন তো আপনার পিঠের চামড়া তুলে দেবে। একটা কথা বলে দেখুন অন্য ধর্মের মানুষকে, আপনার পিঠের চামড়া রাখবে না, নুন মাখিয়ে দেবে আপনার। আর আমাদের ধর্মের মানুষকে আমরা ঠাট্টা করছি, অন্য ধর্মের মানুষরা সুযোগ পেয়ে যাচ্ছে, তারাও ঠাট্টা করছে, নির্লজ্জের মতো আমরা হাসছি। আমাদের লজ্জা করে না? বেহায়ের মতো হাসছি। আমাদের ধর্মের মানুষকে আমরা অপমান করছি, অন্য জাতের লোকগুলো সুযোগ পেয়ে অপমান করছে। কি করছেন আপনারা? শুধু কীর্তন নয়, সমাজটাকে পরিবর্তন করতে হবে, এরই নাম কীর্তন। এই দিকে তাকান, অষ্টমীর দিনে কোন একটা ছেলে তার স্ত্রীকে নিয়ে, পুত্র কন্যাকে নিয়ে, হ্যাঁ, অষ্টমীর দিনে মাকে পুষ্পাঞ্জলি দিয়ে যাচ্ছে। আর মা যেন বলতে চাইছে, মাটির প্রতিমা পুজিস রে তুই, আগে ঘরের বাবা মাকে পুজো কর। জীবন্ত বাবা মাকে পুজো না করে তুই মাটির প্রতিমা পুজো করতে এসেছিস, তোর কোনো লাভ নাই।
হুগলি জেলায় আমরা প্রায় গান করতে যাই। এখান থেকে আমি কালকে চলে যাব মালদা ইংলিশ বাজার, ওখানে আমার 2 দিন গান আছে। ওখান থেকে চলে যাব আমি হুগলি একবারে তারকেশ্বরের কাছে কামারকুণ্ড বলে একটা জায়গা আছে রেল স্টেশন, ওখানে আমি চলে যাব কালকে তরশু তারিখে। তা আপনাদের কাছে নিবেদন রইল, হুগলিতে গান করতে গেলে রাত্রিবেলাতে বেরোয় দেখা যায় ছেলে মেয়েরা বাঁক কাঁধে নিয়ে জল দিতে যায়। তো একটা রাত্রিবেলা একটা দোকানে নেমেছি চা খাবার জন্য, একটা ছেলে বাঁক কাঁধে নিয়ে খুব যাচ্ছে, একবার হাঁপিয়ে গেছে। জিজ্ঞেস করলাম, হ্যাঁ রে জ্বরটা কত দূর থেকে আনছিস? বলছে 40 কিলোমিটার। কোথায় যাচ্ছিস? তারকেশ্বর বাবার মন্দির। বললাম ঠিক আছে, খুব ভালো কথা, তা কি জন্য যাচ্ছিস? বলে ছেলে মেয়ে স্ত্রী ভালো থাকবে এই জন্যে। বলে তোর বাবা বেঁচে আছে? বলে হ্যাঁ আছে। কি করে? বলে চাষবাস করে। আচ্ছা বুঝলাম, তোর বাবা 12টার সময় মাঠ থেকে যখন আসে 1 গ্লাস জল বাবাকে দিয়েছিলি তো? তোর মা যখন অসুস্থ হয়েছিল মায়ের হাতে 1 গ্লাস জল তুলে দিয়েছিলি তো? বলে না। তাই তোর বাবাকে দেওয়া বেকার হয়ে গেল। বাবা যেন বলতে চাইছে জীবন্ত বাবা মাকে দে, তবে আমাকে দে। আপনাদের কোনো লাভ হবে না যদি জীবন্ত বাবা মাকে না দিন। শুধু কীর্তন শুনলে হবে না, নিজেকে চৈতন্য করে যেতে হবে। আমি একটা কথা আপনাদের বলে দিতে হয়, একবারে মন দিয়ে শুনবেন যারা মায়ের এখানে কীর্তন শুনছেন। আপনি যখন বৌমা হয়ে বাড়িতে এলেন তখন বাবা আপনার শ্বশুরমশাই কি বলল? আমার মা এসেছে গো, বৌমা এসেছে। যাকে মা বলে ডেকেছে তাকে 2টো ডাল ভাত দিতে পারলেন না, আপনি কিসের মা? আপনি তো মা নন, আপনি তো রাক্ষসী। আপনি যদি মনে করেন বৃদ্ধাকে ত্যাগ করে আমি কোথাও গিয়ে বাঁচানো বা আমার ছেলে মেয়েকে মানুষ করব, আপনি ভুল করছেন। আপনি মানুষ করতে যাচ্ছেন না, আপনার ছেলে অমানুষ হচ্ছে, আপনার কাছ থেকে শিখছে আমার বাবা মা তার সঙ্গে কেমন ব্যবহার করছে, ভবিষ্যতে আমিও বাবা মায়ের সঙ্গে সেরকম ব্যবহার করব। আমি আসলে দাঁড়িয়ে গ্যারান্টি দিয়ে গেলাম, কোন ভদ্রলোক যদি তার স্ত্রী পুত্র কন্যাকে নিয়ে বাইরে থাকে আর মা বাবা খাবার জন্য এখানে কেঁদে কেঁদে বেড়ায়, তুমি তৈরি হয়ে থাকো, তোমার ছেলে যখন বড় হবে, তোমার ছেলের পাশে যখন একজন আসবে, তোমাকেও কাঁদতে কাঁদতে ঘর থেকে বেরোতে হবে। সেই দিন বুঝবে তুমি কি করেছি। যেমন কর্ম সেরকম ফল তোমাকে ভোগ করতে হবে। মায়েরা এইদিকে তাকাবেন। চাণক্য পণ্ডিতের নাম শুনেছেন? জোরে বলুন হা না না। এইদিকে চাণক্য পণ্ডিতের নাম শুনেছেন? এই চাণক্য পণ্ডিত যখন 5 বছর বয়স ছিল, মাতৃভক্তি কেমন দেখুন। পরম প্রেমময় অনুকূল ঠাকুর কার কাছ থেকে দীক্ষা নিয়েছিল? নিজের মায়ের কাছ থেকে দীক্ষা নিয়েছিল। চমকে যাবেন আপনারা, মাকে কত ভালোবাসে। মহাপ্রভু ঘর থেকে বেরোতেন আর মাকে প্রণাম করে বেরোতেন, আবার ফিরতেন তখন মাকে প্রণাম করতেন। স্বয়ং ভগবান জগৎকে শিক্ষা দিলেন মা বাবার আশীর্বাদ ছাড়া পৃথিবীতে বড় হওয়া যায় না। তাই প্রত্যেকটি ছেলে মেয়ে যারা কম বয়সের আছে, প্রত্যেকের কাছে নিবেদন রইলে এখন থেকে তোমরা বাবা মাকে প্রণাম করতে শেখো, একদিন দেখবে তোমরা তাদের আশীর্বাদ অবশ্যই পাবে। সবাই লক্ষ্য কর মায়েরা, চাণক্য পণ্ডিত মায়ের কোলে ছোট্ট অবস্থায় ছিল, তখন 5 বছর বয়স। একজন জ্যোতিষ বলল, মা তোমার ছেলে রাজা হবে গো। চাণক্য পণ্ডিতের মা বলল, কেন গো, কিসের জন্য রাজা হবে? তুমি কি দেখলে? তোমার ছেলের সামনের দাঁত 2টো বড়। বলে দাঁত বড় হলে রাজা হয় বুঝি? বলে না গো, তোমার ছেলের দাঁত দেখে লক্ষণগুলো আলাদা বুঝলাম, তোমার ছেলে রাজা হবে। এক সময় চাণক্য দেবের মা চাণক্যকে কোলে নিয়ে অন্ধকারে বলছে, খোকা তুই যদি রাজা হয়ে যাস তুই আমায় ভুলে যাবি না তো বাবা? ছেলে বলল, মা আমি রাজা হব? বলে হ্যাঁ, রাজা হলে ছেলে মাকে ভুলে যায়, তুই ভুলে যাবি না? বলছে মা আমি তোমাকে কোনোদিন ভুলবো না। কেন রাজা হব? বলছে সামনের দাঁত 2টো তোর বড়, জ্যোতিষ বলেছে তুই রাজা হবি। চাণক্যদেব মায়ের কোল থেকে নেমে একটা পাথরের টুকরো এনে নিজের বড় বড় দাঁত 2টোকে ফটাফট ভেঙে দিয়েছে। এ তুই কি করলি? দাঁত ভেঙে দিলি? বোকা কোথাকার, গড় গড় করে রক্ত বেরোচ্ছে। বলছে মা দাঁতগুলো বড়, দাঁতগুলো থাকলে আমি রাজা হব, রাজা হলে তোমায় ভুলে যাব। দাঁতগুলো ভেঙে দিলাম, আমি রাজাও হব না আর তোমায় কোনোদিন ভুলেও যাব। বড় বড় মহাজন, বড় বড় মহাপুরুষরা খুব সুন্দর সুন্দর শিক্ষা দিয়ে গেছেন, এগুলো আপনাদের একটু করে গ্রহণ করে যেতে হবে। বিল্বমঙ্গলে যখন 5 বছর বয়স হলো তার মা মারা গেল। কিছু মনে করবেন না মায়েরা, বাচ্চা ছেলের মন কচি বাঁশের মতো, যেদিকে বাঁকাবেন সেই দিকে বাঁকবে। চাণক্য পণ্ডিত বলেছে ছেলের 5 বছর পর্যন্ত দোষ ধরবে না, 5 থেকে 15 পর্যন্ত ছেলেকে শাসনের চোখে রাখবে, নইলে ছেলে কিন্তু নিতাই গৌর হরিবোল হয়ে যাবে। কিন্তু 16 বছর যখন ছেলে মেয়ের বয়স হবে, মা বাবা তার সঙ্গে সম্পর্ক করবে পুত্রা মিত্রা বদাচরে। একবারে ছেলে মেয়ের বয়স যখন 15 পেরিয়ে যাবে, বাবা মা বন্ধুর মতো ব্যবহার করবে, নইলে ছেলে মেয়ে বিগড়ে যাবে। চাণক্যদেবের কত দামি দামি কথা আছে, আপনারা সেভাবে ছেলেকে মানুষ করুন। কীর্তন শুধুমাত্র কীর্তন নয়, কীর্তন জীব শিক্ষা বটে। শুধু হাসলে হবে না, তাকালে হবে না, মন লাগাতে হবে। ভগবান বললেন মন মানা মদ ভক্ত মদ যাজিবাং কুরু। তুমি মন্দিরে গেলে 4টে আপেল 4টে কলা, মায়েরা বলুন ভগবান খায়? জোরে বলুন হ্যাঁ না। ভগবান দেখে তুমি কেমন ভাব নিয়ে গেছো, অহংকারের ভাবে না প্রেমের ভাবে। আপনারা এখানে টাকা পয়সা আনতে পারেন আর না পারেন, আপনাদের একটা সুন্দর জিনিস এখানে নিয়েছেন, মন। আপনি মনে কি ভাবছেন কি না প্রদীপ পাল জানতে পারছে না, কিন্তু অন্তর্যামী ভগবান জানতে পারছে আপনি বসে বসে কার কথা ভাবছেন।
এখানে বসে বসে কৃষ্ণের কথা ভাবছেন, এক মনে কীর্তন শুনছেন, আপনার আশীর্বাদ আপনার জন্য তোলা রইল। যে যত মন দিয়ে কীর্তন শুনবে তার আশীর্বাদ। কে কোথায় গল্প করছে, যারা প্রকৃত ভক্ত দূরে বসুক আর সামনে বসুক একই রকম তাকায়, দাঁড়িয়ে থাকে, একই রকম কীর্তন শোনে। কেন বলুন তো? মন কিন্তু এখানে দিয়ে দেয়। আপনার প্রিয় জিনিস সবচাইতে মন, এই মনটি গোবিন্দের চরণে দিন। আমি শুধু বলতে চাই, মায়ের মতো আপন কেউ নাই, বাবার মতো আপন কেউ নেই। যারা কীর্তন শুনতে এসছেন, যখন রাত্রিবেলায় বাড়ি ফিরে যাবেন, তখন দেখবেন বাড়ির সবাই ঘুমোচ্ছে, একজন দরজাটা খুলছে আর বেরোচ্ছে, তিনি হলেন, এদিকে শব্দ নয়, হরে কৃষ্ণ। দেখবেন কীর্তন শুনে যখন বাড়ি যাবেন, বাড়ির সবাই ঘুমোচ্ছে, একজন দরজাটা খুলছে আর বেরোচ্ছে, তিনি হলেন মা। মায়ের মতো বাবার মতো আপন কেউ হয়। একবার সুন্দর করে শুনবেন, মাত্র দুটি তিনটি বলবো। একটা মায়ের পেটে যখন একটা বাচ্চার জন্ম হয়, মায়ের পেটে বাচ্চা 10 মাস 10 দিন ধরে জায়গা রাখতে পারে মায়েরা। একজন মা তার পেটের মধ্যে একটা বাচ্চাকে 10 মাস 10 দিন রাখতে পারে। কিন্তু সেই ছেলে বড় হয়ে আসানসোলে যদি ফ্ল্যাট কেনে, সবার জায়গা হয় কিন্তু মা বাবার জায়গা হয়। কীর্তন শুনে কি লাভ? আসল জায়গাটা যদি ফাঁক রেখে দিলেন। কীর্তন হচ্ছে চৈতন্যের ব্যাপার, চেতনার ব্যাপার। আপনি কীর্তন শুনলেন, হরি ভগবান কৃষ্ণকে সুদামাকে কৃষ্ণ বলেছিল, সুদামা এই জগতে 3 রকমের ভগবান আছে রে। প্রথম গুরু, পিতামাতা যার থেকে জন্ম পেলি, পিতামাতা প্রথম গুরু, তাকে যদি তুই ভজনা করতে পারিস তবে আমাকে ভজনা করে লাভ আছে। আর তুই বাবা মাকে খেতে দিলি না আর হরি হরি বলে নাচলি, তোর কোনো লাভ হবে না। এইদিকে তাকাবেন, যারা যারা দীক্ষা নিয়েছেন হাত তুলুন তো। বাহ, আমি খুব খুশি, প্রণাম আপনাদের চরণে। যদি কেউ দীক্ষা নেয় নাই, পাথরের উপরে বীজ ফেললে যেমন গাছ হয় না, দীক্ষা নিলে তার শরীরটা পাথরের মতো গোবিন্দ সেবাই লাগে না। দীক্ষা যারা নেয় নাই, থালা থালা আপেল কলা মন্দিরে নিয়ে যান, ভগবান গ্রহণ করতে পারবে না। অনেকে প্রশ্ন করে, প্রদীপ বাবু আমি রামায়ণ পাঠ করি, মহাভারত পাঠ করি, গীতা পড়েছি, আমি কি ভগবানের সেবা দিতে পারবো না? বলে আপনি অবশ্যই পারবেন না। বলে কেন? আপনি সেবাটা শিখবেন গুরুর কাছে, আপনি তো অধিকার পান নাই, অধিকারটা তো গুরু দেবে আপনাকে। আপনি সেবা করবেন কোথা থেকে? আপনাকে গুরু দেবে। তাই বলে দিই মায়েরা যে যেখানে আছেন, দীক্ষা যারা নিয়েছেন তাদের দীক্ষা নেওয়া সার্থক তখনই। দীক্ষা মানে দিয়ে খা। স্নান করার পর ভগবানের চরণে তুলসী পত্র বাতাসা দিয়ে তারপর খাবেন, তবে আপনার দীক্ষা নেওয়া সার্থক হবে, নইলে দীক্ষা নেওয়া আপনার বেকার হয়ে গেল। সবাই লক্ষ্য করবেন, দীক্ষা মানে দেখা। জন্মের পর 2টো চোখ হয়, একটা ডান চোখ একটা বাম চোখ। গুরু কৃপার বস্তু সাধন ভজন করে আরেকটা চোখ পাওয়া যায়, ওই চোখটার নাম জ্ঞান চক্ষু। এই জ্ঞান চক্ষুর উদয় যতক্ষণ না হয় ততক্ষণ গুরু কৃপা হয় না। এই দিকে তাকাবেন, স্বামী বিবেকানন্দ ছোটবেলায় যখন নরেন নাম ছিল, তখন তিনি দক্ষিণেশ্বরে কালী মন্দিরে কালীঘাটে রামকৃষ্ণ দেবের কাছে বসে একই প্রশ্ন করেছিল যে, ঠাকুর আমি মন্ত্র গুরুর কাছে নেব কেন? যে বইতে লেখা আছে সেই বইটার নাম বলে দাও, মুখস্থ করে বলবো, আমার গুরু মন্ত্র ভজন করা হবে না? আমার গোবিন্দ পাওয়া হবে না? হবে। ঠাকুর বলল হবে রে, গুরুর কাছ থেকে নিলেও হবে, বই থেকে পড়লেও হবে, তবে দুটো নেওয়ার মধ্যে তফাৎ আছে। বলে কি? বলে দেখ 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 দেখ, তাকা 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 তাকা। বলে কি তাকাবো? বলে গঙ্গাতে দেখ ওটা কি আসছে? বলে ডিঙি নৌকা। আচ্ছা ডিঙি নৌকাটা এখান থেকে চন্দননগর যেতে কত সময় লাগবে? নরেন বলল 4 ঘন্টা লাগবে। আচ্ছা তার পেছনে কি আছে? স্টিমার, ওটা কত সময় লাগবে? বলছে 1 ঘন্টা সময় লাগবে। বলছে হ্যাঁ রে, ডিঙি নৌকাটাকে যদি স্টিমারের সঙ্গে বেঁধে দেওয়া হয় তবে ডিঙি নৌকাটার কত সময় লাগবে? বলে স্টিমারের যত সময় লাগবে ডিঙি নৌকার তত সময় লাগবে। গুরুদেবের ভজন রূপ দেহর সঙ্গে আমাদের ভজনহীন দেহটাকে যদি বেঁধে দেওয়া হয়, আমরাও গোবিন্দ চরণে নিতাই গৌর হরি বল। এই জন্য আপনাদের কাছে নিবেদন রয়েছে, গুরুর ভজন রূপ দেহটার সঙ্গে আমাদের ভজনহীন দেহী নৌকাটাকে বেঁধে দিন, আপনার কি পাওয়া হবে। একটা করে রাত্রি পেরোচ্ছে মানে আমাদের জীবনে খাতা থেকে একটা করে দিন কমছে। এত আনন্দের কিসের? আমরা তো আস্তে আস্তে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি। অনেকে আবার অহংকার করে। আমি শুধু বলতে চাই, কিসের অহংকার করেন? আপনি যদি পৃথিবীর মালিক হন তবে আপনার অহংকার হয়। আপনি তো পৃথিবীর অতিথি।
আপনার তো গ্যারেন্টি নাই কদিন থাকবেন। কীর্তন শুনতে এসছেন, বাড়ি ফিরে যাবেন, গ্যারেন্টি নাই। রাত্রিবেলায় শোবেন, সকালবেলায় চোখ খুললে সকাল, না খুললে জীবনে পরকাল। ট্রেন আসবার সময় সিগন্যাল দেয়, জানতে পারি ট্রেন আসে। মৃত্যু আসবার সময় কোনো সিগন্যাল নাই, যে কোনো মানুষের জীবনে যে কোনো মুহূর্তে আসতে পারে। তাই বলতে পারি পদ্মপাতার জল করে টলমল, কে কখন চলে যাবে কেউ জানে না। তবু আমরা দেখেও শিখি না, অপরাধ নেবেন না কথাটা বলার জন্যে। দেখবেন যেখানে ছাগল কাটা হয়, একটা ছাগলকে চামড়া ছিলে দিব্যি কেটে ঝুলিয়ে দেওয়া হয়, ওর মাংস কেটে কেটে বিক্রি করা হয়। পাশে একটা ছাগল বসে বসে দিব্যি কাঁঠাল পাতা চিবোই বসে বসে। ও জানে না যে এরপরের লাইনটা ওর আছে। আমরা সব কাঁঠাল পাতা চিবানো ব্যাপার আর কি, আমরা কাঁঠাল পাতা চিবোচ্ছি, আমরা বুঝতে পারছি না এরপরে আমাদের লাইন আছে। তাই বলবো বাবা, ভালো কর্ম করবেন তো ভালো জায়গায় যাবেন, খারাপ কর্ম করবেন খারাপ জায়গায় যাবেন। তবে বলে রাখি, যারা কীর্তনের মাঝে গল্প করে তাদের একটু দিয়ে যাই সামান্য, আর সব কিছুই মিলে বলে যাই। রাজা দশরথ একদিন দেখতে পেলেন যে আমার রাজমুকুটটা হেলে গেছে, সামনে চুলগুলো পেকে গেছে, আমাকে আর রাজা হওয়া থাকা চলবে না, এবার আমি কি করব, আমাকে আর রাজা থাকা চলবে না, এবার আমাকে কি করতে হবে না, রামকে রাজা করতে হবে। কেন, আমার রাজমুকুটটা হেলে গেছে, মানে আমার কাছে আর থাকছে না, বুড়ো হয়ে গেছি, এবার আমার ছেলেকে দিতে হবে। কিছু মনে করবেন না বাবা, জগতের মালিক তো ভগবান, সংসারের মালিকও ভগবান, কিন্তু সংসারে আধার কার্ডে আপনার নামটা আছে, কিন্তু আপনি সংসারের মালিক, আপনি সংসার চালাচ্ছেন, তাই তো। কিন্তু কখন বুঝবেন যে আপনারও রাজমুকুটটা হেলে গেছে? কখন? যখন রৌদ্রে গরমে কষ্ট করে বাড়ি আসবেন, নিজের বৌমাকে এক গ্লাস জল চাইবেন, 1 ঘন্টা পর 1 গ্লাস জল আসবে, তখন বুঝবেন আপনারও মুকুট হেলে বসে আছে, মানে আপনাকেও সংসার আর চাইছে না। এই দিকে তাকান, যখন ঘোষণা করলো রাম রাজা হবে সকালবেলায়, চারিদিকে প্রচার হয়ে গেল কই মা। এইদিকে তাকান, কই কি করছে মা? একটা ফুলের মালা গাঁথছে। পাশ থেকে একটা মেয়ে এসে বলছে, এই কই মালা কাঁচ জন্য কাঁদছিস? বলে রামের জন্যে। বলে রাম রাজা হবে তো তোর কি গেল? কৌশল্যা তো রাজমাতা হবে, তুই তো ভিখারিনী হবি, কি দরকার আছে? রাজা দশরথ যুদ্ধ থেকে ফিরেছিল, 2টো বর দেওয়ার কথা ছিল, তুই সেবা করেছিলি, 2টো বর চেয়ে নে। বলে কি বর চাইবো? এক বরে পুত্র ভরতের সিংহাসন লাভ, 1 বরে রামচন্দ্রের 14 বছরের বনবাস। আচ্ছা বাবারা কিছু মনে করবেন না, মায়েরা বলুন তো, কইকে যে মেয়েটি কানে বিষটা দিল সেই মেয়েটার নাম কি? মন্থরা। এমনভাবে বলছেন যে আপনাদের পাড়ার লোক বোধ হয়। আচ্ছা কিছু মনে করবেন না, এইদিকে তাকান, মন্থরা কানে বিষটা দিচ্ছে, মানে কই মালা গাচ্ছিল, ভগবানের প্রতি মন ছিল, কিন্তু মন্থরা নষ্ট করে দিল। আপনি কীর্তন শুনছেন, পাশ থেকে কেউ যদি গল্প করে, বুঝবেন মন্থরার পার্টি আপনার সামনে বসে আছে। গল্প করলেই বুঝবেন মন্থরা এসেছে। ওই জন্য ওদিকে তাকাবেন না, তাহলে কইর মতো নিতাই গৌর হরিবল হয়ে যাবে। এইদিকে তাকাবেন মায়েরা, যে যেখানে বসে আছেন। মায়েরা, আপনাদের সামনে এইটা বলার জন্যে এই কথা, যে আপনার বাড়িতে কেউ যদি বিষ খায়, তাকে হসপিটালে ভর্তি করলে সে বাঁচলেও বাঁচতে পারে, কিন্তু কানের মধ্যে কেউ যদি বিষ দেয়, সংসারে একজন মরে না, গোটা সংসারটা নষ্ট হয়ে যায়। ওই জন্য মায়েদের কাছে নিবেদন রইল, আপনি সংসার ভালো চালাচ্ছেন, পাশের বাড়ির মেয়ের আপনার কানে বিষ ঢালছে, আপনি বিষ নেবেন না, অমৃত নামক হরিনাম নিন, আপনার সংসার নিতাই গৌর হরি বল। শুধু আপনাদের বলতে চাই, একজন আমাকে জিজ্ঞেস করেছিল যে দাদা কি পালা হবে, তা আমি বললাম কিছু মনে করবেন না দাদা, পালা টালা আমি জানি না। উনি বললেন পালা জানেন না তো কি জানেন? বললাম আমি লীলা জানি। কীর্তনের পালা হয় না, কীর্তনের পালা হয় না, যাত্রা পালা হয়, নাটকের পালা হয়, কীর্তনের পালা হয় না। কীর্তনের কি হয়? লীলা। আমাদের জীবনে পালা তো 2টো আছে, সবাই জানেন, একটি আশার পালা, একটি, জোরে বলুন, একটি আশার, একটি। আচ্ছা কিছু মনে করবেন না, ঠান্ডা মাথায় উত্তর দেবেন যারা কীর্তন শুনছেন। আমরা যারা কীর্তন শুনতে এসছি তাদের কোন পালা শেষ হয়েছে, আষাঢ়টা না যাওয়ারটা? জোরে বলুন, জোরে বলুন। বাচ্চাগুলো কিন্তু পাকা আছে, মানে নীলকণ্ঠ মুখার্জি মহাশয় ভবিষ্যৎবাণী করে গেছেন যে আমাদের মাটিতে এখন যারা শিখলো না শিখলো, আগামী ভবিষ্যতে যে বাচ্চাগুলো আসবে তারা কিন্তু কৃষ্ণ ভক্ত হবে। তিনি মনে মনে সেই প্রার্থনা করেছিলেন বলেই কিন্তু আপনাদের বাচ্চাগুলো খুব সুন্দর উত্তর দিচ্ছে। আসলে একটা বাচ্চা বলছে, না না প্রতিদিন তো আপনাকে দেখি, শুধু তাই নয়, 2-1 আমার দিকে তাকাচ্ছে, মোবাইলে দেখছে, উনি বটেন তো, টেস্ট করে করে দেখছেন, আমি বটি, অসুবিধা নেই, আমি বটি, আর কি। বেশ, আচ্ছা শুনবেন মায়েরা, যে যেখানে বসে আছেন, আস্তে। পালা আমাদের জীবনে 2টো, একটা আশার, একটা যাওয়ার। আচ্ছা যারা কীর্তন শুনতে এসছেন, আশার পালা শেষ হয়েছে, তাই তো?
এবার জোরে বলুন কোন পালাটা বাকি আছে? যাওয়ার। একটু জোরে বলুন। তোরা বলছিস, ওরা ভয়ে বলছে না, যাবে বলে। জোরে বলুন কোন পালা শেষ হয়েছে, কোন পালাটা বাকি আছে? যা। এত যদি বুঝছেন যাওয়ার পালা বাকি আছে, সাদা চুলে গোদরেজ নিচ্ছেন কেন? দেখবেন দরজা দিয়ে মৃতদেহ নিয়ে যায়। বলো হরি। আমিও প্রণাম করি, আপনিও প্রণাম করেন। আর কি ভাবেন বলুন তো? ও বোধহয় গেল, আমি বোধহয় যাবো না। কিন্তু যিনি মরে গেলেন তিনি মরেন নাই শুধু, তিনি আমাদের দেখিয়ে দিয়ে গেলেন আমি মরি নাই, আমাকে দেখে শেখো। আমিও তোমার মতো সংসারে আনন্দ করেছিলাম, খুব আনন্দে মেতেছিলাম, সুখে মেতেছিলাম। আমাকে দেখে শেখো, আমি যেমন হেলতে দুলতে চললাম, তুমি আমার মতো এমনি করে হেলতে দুলতে চলবে।